12 এপ্রিল 1886 সালে নির্মাণ কাজ শুরু হয় লন্ডনের টাওয়ার ব্রিজের, শেষ হয় 1894 সালে। একই বছরের 30 জুন ব্রিজটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৎকালীন প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলস। তবে জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয় আরও অনেক পরে। শুরুর দিকে ইঞ্জিনগুলোকে শক্তি দেওয়ার জন্য ব্যবহৃত হতো বাষ্প, পরে ব্যবহার করা হয় হাইড্রোলিক। 1976 সালের আগ পর্যন্ত ব্রিজটি পরিচালনা করা হতো তেল ও বিদ্যুতের সাহায্যে। 1977 সালে তৎকালীন রানীর রজত জয়ন্তী উপলক্ষে লাল, সাদা ও নীল রং দেওয়া হয় ব্রিজটিতে। শুরুর সময় এর রং ছিল চকলেট বাদামি। 50টিরও বেশি নকশা জমা পড়েছিল ঐতিহাসিক ব্রিজটি তৈরির সময়। স্যার জন উলফ ব্যারির পরিচালনায় এই ব্রিজটির কাজ চলাকালীন সময়ের নানা চিত্র আছে এর ভিতর। ঐতিহ্যবাহী টাওয়ার ব্রিজটি দেখতে ভিড় জমান অনেক প্রবাসী বাংলাদেশিরা। বিভিন্ন কান্ট্রি থেকে মানুষ আসে, অলওয়েজই বিজি থাকে। সো আমি যেহেতু লন্ডনে থাকি, আমি সময় পেলে ইভেন কফি খাওয়ার জন্য মাঝে মাঝে চলে আসে। এটা দেখার জন্য বাচ্চাদের নিয়ে এখানে এসেছি, খুবই ভালো লাগছে। এখানে অনেক লোক এই টাওয়ার ব্রিজ দেখতে আসে। পুরো কাঠামোটি ঢেকে রাখা হয়েছে গ্রানাইট ও পোর্টল্যান্ড পাথর দিয়ে, যাতে এর ভেতরের ইস্পাতের গুণাগুণ নষ্ট না হয়। 5টি নামকরা বড় বড় ঠিকাদারি প্রতিষ্ঠানের দীর্ঘ 8 বছর লেগেছিল এই টাওয়ার ব্রিজের কাজটি সম্পন্ন করতে। 432 জন কর্মীর নিরলস পরিশ্রমের ফসল এই টাওয়ার ব্রিজটি। এখনও প্রতিদিন হাজার হাজার দর্শনার্থী ভিড় জমান এই টাওয়ার ব্রিজটি দেখতে। লন্ডনের টাওয়ার ব্রিজের সামনে থেকে সৈয়দ জুয়েল, সময় সংবাদ।